নমস্কার দর্শক বন্ধুরা, ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সেনজেন ভিসা আবেদনের জন্য কাভার লেটারের গুরুত্ব ঠিক একই রকম। মানে কাভার লেটার যতটা ভালো হবে ঠিক ততটাই চান্স বেড়ে যাবে আপনার সেনজেন ভিসা সফল হওয়ার ক্ষেত্রে। তাহলে কাভার লেটার কিভাবে লিখবেন সেই আলোচনাটা খুব জরুরি। আজকের ভিডিওতে আমি একটা কাভার লেটার লেখার প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরব, যেটা ফলো করলে আপনারা নিজেরাই কাভার লেটার লিখতে পারবেন। মনোযোগ দিয়ে সমস্ত ভিডিওটা দেখুন। আর আজ যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তাদের কাছে আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। আগে জেনে নেওয়া যাক যে কাভার লেটার বিষয়টা কি। মানে এই কাভার লেটারটাই কনসুলেটে যিনি অফিসার থাকবেন তিনি এটা প্রথমবারে দেখবেন, এটা প্রথমবার পড়বেন। পড়ে আপনি যে সেনজেন ভিসা আবেদন করছেন, আপনি মানুষটা কি, আপনি কি করেন, আপনি কেন সেনজেন ভিসার আবেদন করছেন সেই বিষয়টা সম্বন্ধে তিনি একটা ধারণা তৈরি করবেন। তাহলে আপনার যে কাভার লেটার সেগুলোতে এই বিষয়গুলো থাকাটা জরুরি। মনে রাখবেন, আপনার সেনজেন ভিসা আবেদনে মূল যে জায়গাটা সেটা হচ্ছে কাভার লেটার। ডকুমেন্টেশন তো অবশ্যই লাগবে, প্রপার ডকুমেন্টেশন ইজ এসেনশিয়াল, কিন্তু কাভার লেটারের মাধ্যমে আপনি যে ইমপ্রেশনটা ক্রিয়েট করবেন সেটাই আপনাকে হেল্প করবে টু হ্যাভ আ সাকসেসফুল সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন। মানে কাভার লেটারে আপনি শুধু নিজের নয়, নিজের পরিবারের যাকে যাকে নিয়ে যাচ্ছেন তাদের জন্য আপনি কাভার লেটার লিখছেন। প্রত্যেক অ্যাপ্লিক্যান্টের জন্য আলাদা আলাদা কাভার লেটার হয় না। কাভার লেটার একটা ফ্যামিলির জন্য একটাই কাভার লেটার হবে। তাহলে আপনার এই কাভার লেটারে আপনার সঙ্গে যারা যারা যাচ্ছে তাদের তথ্য আপনাকে দিতে হবে, ট্রাভেল আইটিনারি ডিটেলসে দিতে হবে, আপনি কোথায় কোথায় থাকছেন সেটাকে তুলে ধরতে হবে। এবং যদি আপনার এই সেনজেন ভিসা আবেদনে কোনো তথ্য আপনি দিতে পারছেন না কোনো বিশেষ কারণে, সেটাও এই কাভার লেটারে আপনাকে উল্লেখ করতে হবে। আসুন একটা আদর্শ কাভার লেটার কিরকম হওয়া উচিত সেটা এবার দেখে নেওয়া যাক। প্রথমে আপনি তারিখটা লিখুন, মানে যেদিনকে আপনি ভিএফএস গ্লোবালে যাবেন ডকুমেন্টেশন জমা দিতে, যেদিনকে আপনি ভিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন সেই তারিখটা উপরে উল্লেখ করুন। তারপরে যে কনসুলেটের মাধ্যমে আপনি ভিসা অ্যাপ্লাই করছেন তার নাম লিখুন। কনসুলেট জেনারেল অফ ইতালি, যেহেতু আমি ইতালির মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম। আপনারা যদি সুইজারল্যান্ডের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান সুইজারল্যান্ড লিখবেন এখানে। যদি আপনারা ফ্রান্সের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তাহলে ফ্রান্স লিখবেন। তারপরে সাবজেক্ট অবশ্যই এখানে মেনশন করুন আপনি অ্যাপ্লাই করতে চাইছেন ট্যুরিস্ট ভিসার জন্য। এবার যেরকমভাবে আমরা সাধারণভাবে চিঠি লিখি সেই একই প্রক্রিয়াতে আপনি লিখুন ডিয়ার স্যার বা রেসপেক্টেড স্যার। তারপরে লিখুন যে দিস ইজ টু ব্রিং টু ইউর কাইন্ড অ্যাটেনশন দ্যাট আই মিস্টার XXX, মানে আপনার নামটা দিলেন এখানে, ইজ রাইটিং দিস লেটার টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট টু ভিজিট সেভারাল সেনজেন কান্ট্রিজ। এবার আপনি যদি সেলফ এমপ্লয়েড হন তাহলে এখানে অ্যান এমপ্লয়ি আপনার থাকবে না, এখানে লিখবেন নিজের নাম, তারপরে লিখবেন এ সেলফ এমপ্লয়েড পারসন ইজ রাইটিং, মানে অ্যান এমপ্লয়ি অফটা থাকবে না, এখানে চলে আসবে সেলফ এমপ্লয়েড পারসন ইজ রাইটিং দিস লেটার টু এক্সপ্রেস মাই ইন্টারেস্ট টু ভিজিট সেভারাল সেনজেন কান্ট্রিজ ইনক্লুডিং ইতালি, যেহেতু আপনি ইতালি কনসুলেটের মাধ্যমে অ্যাপ্লাইটা করছেন। এবার এখানে লিখে দেবেন ওয়্যার মাই স্টে ইজ ফর ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ। কেন আপনি ইতালির মাধ্যমে অ্যাপ্লাই করলেন সেটাও এখানে লিখে দেবেন। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে যে কান্ট্রিতে আপনি বেশি দিন থাকবেন হয় তার মাধ্যমে, সেই কনসুলেটের মাধ্যমে আপনাকে সেনজেন ভিসার আবেদন করতে হবে, অথবা আপনি সেনজেন কান্ট্রিজে যেখানে অবতরণ করছেন ইন্ডিয়া থেকে সেই কান্ট্রির মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আপনি আপনার ফ্যামিলি ডিটেলস দিন এখানে, মাই ওয়াইফের নাম দিন, মেয়ের সঙ্গে গেলে মেয়ের নাম দিন। এবার যে যে যাবে, যদি এখানে বাবা যায় তাহলে ফাদার মিস্টার অমুক, মাই মাদার মিস্টার অমুক, যে যাবে তাদের নামগুলো এখানে দিন এবং এখানে নাম দিয়ে এখানে পাসপোর্ট নাম্বারগুলো এখানে উল্লেখ করে দিন, একটা কলাম করে দিন। এবার আপনাকে এখানে ডিক্লারেশন দিতে হবে কিছু কিছু, যেমন ডিউরিং দ্য ট্যুর উই উইল অলসো বি ভিজিটিং ফ্রান্স অ্যান্ড সুইজারল্যান্ড আমি লিখেছি, মানে আমি
যেহেতু ইতালির মাধ্যমে অ্যাপ্লাই করেছিলাম এবং বাকি যে দুটো কান্ট্রির নাম সেটা এখানে লিখেছিলাম। এবার আপনি যে যে কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রিগুলোর নাম এখানে লিখবেন। এবার অন্য যে কান্ট্রিগুলোতে যাচ্ছেন, মানে যে কনসুলেটের মাধ্যমে আপনি সেনজেন ভিসার আবেদন করেছেন, তার বাইরে যে দেশগুলোতে যাচ্ছেন তার নাম এখানে লিখে দিন এবং জানান উই আর হোল্ডিং কনফার্ম রিটার্ন টিকিট অ্যান্ড পেড অ্যাকোমোডেশন অ্যাট অল প্লেসেস, এবং ডিটেলড আইটিনারিও যে আপনি এর সঙ্গে এনক্লোজ করছেন সেটাও এখানে লিখে দিন। এবার একটা গুরুত্বপূর্ণ ডিক্লারেশন, অ্যাজ এ ফ্যামিলি হেড আপনি যেহেতু পুরো ট্রাভেলটা কস্ট আপনি বিয়ার করছেন, তাই লিখবেন অল এক্সপেন্সেস অফ দ্য এন্টায়ার ফ্যামিলি ডিউরিং দ্য ট্যুর উইল বি বোর্ন বাই মি, মানে পুরো খরচটা আমি বিয়ার করছি। এবার আপনি যে ডকুমেন্টেশন দিয়েছেন সঙ্গে সেটা মেনশন করুন এবং যেরকম আমরা চিঠির শেষে রিকোয়েস্ট করা সেই রিকোয়েস্ট করবেন, যাতে করে আপনার সেনজেন ভিসা আবেদন করে দিলে আপনি কৃতার্থ থাকবেন। সেটাকে আপনি আপনার মতো করে ভাষা দিয়ে লিখতে পারেন এবং থ্যাঙ্কিং ইউ ইন অ্যাডভান্স ফর ইউর কাইন্ড কোঅপারেশন। এবার নিচে আপনার এখানে ব্র্যাকেটে নাম দিন, আপনি উপরের পোর্শনটাতে সই করুন এবং নিচে এখানে ফোন নাম্বার দিন। মোবাইল নাম্বারটা দেওয়াই বুদ্ধিমানের কাজ এবং মেল আইডিটা অবশ্যই দেবেন, যাতে করে কোনো রকমের কোনো ডকুমেন্টেশনে যদি খামতি থাকে তাহলে তারা সরাসরি আপনাকে ফোন করে এবং মেল করে তাদের যে এক্সট্রা ডকুমেন্টেশন লাগবে তারা চেয়ে নেবে। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কভার লেটার কিভাবে লিখতে হয় সেই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। যদি আপনাদের এই কভার লেটার সম্বন্ধীয় আর কোনো প্রশ্ন থাকে বা ইউরোপ ট্যুর সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখুন। দেখুন আমি স্ক্রিনে আমার ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনি ইচ্ছা করলে সরাসরি আমাকে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপ মেসেজ করলে অবশ্যই নিজের নামটা এবং আপনি কোথা থেকে লিখছেন সেটা লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ব্যাকপ্যাকার্স নোটবুকের যে মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে এমনভাবে তৈরি করে দেওয়া, এমনভাবে ইকুইপ করে দেওয়া যাতে করে তারা নিজেরা ট্রাভেল এজেন্সিগুলোর ফাঁদ এবং লুট এড়িয়ে ইউরোপ ভ্রমণে যেতে পারেন এবং নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন। আর যে প্রয়াস, সেই প্রয়াসের কথা আরও মানুষের কাছে পৌঁছে দিতে এই চ্যানেলের কথা এবং এই ভিডিওর কথা আরও বেশি বেশি মানুষের কাছে শেয়ার করবেন, এই প্রত্যাশা, এই অনুরোধ রাখছি। আজ এ পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে তৈরি করুন আপনার স্বপ্নের ইউরোপ ভ্রমণকে বাস্তবে রূপ দেওয়ার জন্য।